নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত উপলক্ষে নওগাঁ নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইশাহাক আলী সরকার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আরো অনেকে। সংগ্রামী ভাইরা আমার, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলতে চাই আমার শ্রদ্ধা ভাইরা যারা আছেন, যারা নামাজ পড়েন, আমার শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মা বোনেরা আছেন, যারা অত্যন্ত ধর্মভীরু, যারা নামাজ পড়েন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা নামাজ শেষে আমার শ্রদ্ধেয় নেতা জনাব মুস্তাফিজুর রহমানের জন্য আপনারা দোয়া করবেন যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যে আসছে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন যেন পায়, এই জন্য আপনারা দোয়া করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘদিন আমরা আজকে উঠান বৈঠক কেন বিভিন্ন জায়গায় দলের কথা বলতে পারিনি, দলের গুণকীর্তন গাইতে পারিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো, তাও আমরা কথা বলতে পারিনি বিভিন্ন জায়গায়। বহু ত্যাগ প্রতিজ্ঞার পর আজকে আমাদেরকে এ জায়গায় পৌঁছতে হয়েছে। ইতোমধ্যে কিছু সুরসুরানি বিএনপি ৫ তারিখের পরের বিএনপিরা আমাদের কাছে এসে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ভাইরা আমার, এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। ওনার জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না, আর রাজনীতির অধিকার কারো থাকতো না। সম্মানিত ভাইয়েরা আমার, এমতো অবস্থায় সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা জানেন যে তাকে চিটাগাং সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্ত করে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের আকাশ বাতাস সেদিন থমকে গিয়েছিল এবং তার জানাজায় এত মানুষ হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজার জামাত আর কখনো হয়নি। আমি সর্বপ্রথমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে যে আমাদের পবিত্র ঈদ উল ফিতর ৩১ তারিখ উদযাপন করলাম, তার শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। আপনারা সবাই গ্রহণ করুন। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার একমাত্র কারণ যে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান একটি বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ করতে চায়, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে চায়, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, বাংলাদেশে একটি ন্যায় বিচারের বাংলাদেশ করতে চায়। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি রাষ্ট্র মেরামতের ৩১টি দফা দিয়েছেন। আমার হাতে যেটা রয়েছে আপনাদের কাছে আপনারা দিয়ে যাব। এই ৩১টি দফা এ দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ।